কি গরম! এই গরমের মধ্যে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে মানে আসার মতো বিপদ আর কিছুই মনে করি না আমি। জানি না এটা কার কার সঙ্গে হয়, কিন্তু আমার খুবই খারাপ লাগে এই গরমের মধ্যে রান্নাঘরে আসতে। তবুও কি করার আছে বলো, পেট যখন আছে রান্না তো করতেই হবে। আর বরমশাই যেহেতু কাজে যাবে তার জন্য তো আমার রান্না করে দিতেই হবে। তো এই কারণে ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো চলো আমি তাড়াতাড়ি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না, এই কারণে আবার নতুন করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার আর কি চেষ্টায় আমি আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রেসার কুকারে একটু ডাল বসিয়েছিলাম। তো সেই ডালের মধ্যে কচু, কোয়াশ আর একটু মূলো দিয়ে আবার দিয়ে দিলাম একটা সিটি মারার জন্য। তো এই একটা সিটি মারলে সেগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে যে শুটকি মাছটা কেটে রেখেছি, আর এখানে আলু কুচিয়ে রেখেছি। আর এগুলো হলো পাহাড়ের কুয়াশের ডোগা, কুয়াশ গাছের ডোগা নিয়ে এসছে বর্মশাই। আর এই যে বাসি ভাত আছে কতগুলো, এগুলো আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এই যে খারকোল পাতা দেখতেই পাচ্ছ, এই পাতাগুলো আমি বাটা করব। এই হলো আজকের আমার মেনু। তো কুয়াশের ডোগাটা নিয়ে এসছে বর্মশাই পাহাড়ের থেকে। তো পাহাড়ের কুয়াশের ডোগা বেশ ভালোই লাগে খেতে, এই কারণে নিয়ে এসছে। পাহাড়ের কুয়াশের ডোগাগুলো না গলে যায়, বেশ ভীষণ ভালো লাগে। তো আজকে শুটকি মাছ দিয়ে রান্না করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করি। তো নতুনত্ব একটা রেসিপি, আমি জানি না তোমরা সবাই খেয়েছো কি না। আমি ভাবলাম যে হয়তো এটা নতুন রেসিপি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়, এই কারণে আজকে শেয়ার করতে চলে এলাম। আর দেখো ডালে আমি আবার সিটি দিয়ে নিয়েছি। এই যে আমার সবজিগুলো গলে গেছে। তো এখন একটু গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু মটর ডাল তো এই কারণে একটু জল দিয়ে নিলাম, একটু পাতলা করে নিলাম, নাহলে তো মটর ডাল ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ভাত বসিয়েছি, ভাত ফুটছে, ভাত হয়ে আসছে আর কি। আর এদিকে আমি ডালটা সোমবার দিয়ে নেব। তারপরে আমি সেই আমার নতুন রেসিপিটা আর কি, আমার একটা নিজের থেকে রেসিপি তৈরি করা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ওয়েদারটা দেখো, ভীষণই সুন্দর ওয়েদার, কিন্তু ভীষণই একটা চিমটে গরম পড়েছে। এত গরম না, শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, কিছুতেই ঘাম আটকে রাখতে পারছি না, এত গরম। শরীর মুছছি আর রান্না করছি। এই গরমের মধ্যে রান্নাঘরে আসতে কেমন যে লাগে, আর এই গরমে রান্না করতে যে কেমন লাগে একমাত্র আমরা হাউস ওয়াইফরাই বুঝি। এই গরমের মধ্যে না ভালো লাগে না রান্না করতে, কিন্তু যেহেতু পেট দিয়েছে ভগবান, খেতে তো হবেই, তার জন্য তো রান্নাঘরে আসতেই হবে। তো চলো বেশি কথা না বলে ঝটপট ডালটা সোমবার দিয়ে নিই। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়েছি। আর এখন একটু চিনি দিয়ে নেবো। তো মটর ডালে একটু চিনি দিলে না বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি হয়, খুব সুন্দর লাগে, টেস্টটা ভীষণ দারুণ আসে। এই যে দেখো এখানে আমি এই যে কুয়াশের ডোগা চচ্চড়িটা এখন করবো। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কি মিক্সিতে দিয়ে নিয়েছি, আধা বাটা করে নেবো। আর পেঁয়াজ ফোড়নের জন্য কুচিয়ে নিয়েছি। আর এদিকে না শুটকি মাছটাকে আমি না একটু গরম জলে ভিজিয়ে নিয়ে একটু আধা থেতো করে দিয়েছি আর কি। থেতো করে দিলে আর কি ভালো হয় আর কি, পুরো মিক্সড হয়ে যায় সবজিটার সঙ্গে, এই কারণে থেতো করে দিয়েছি। আর এই দেখো ফোড়নে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। আর শুটকি মাছটা না আমার আগে দিতে হতো, আমি ভিডিও করতে করতে না আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি শুটকি মাছ দেবো, তো এই কারণে শুটকি মাছটা তার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম। তো আগে শুটকি মাছটা ভেজে তারপরে পেঁয়াজটা দিলে কি হয় বলো তো, শুটকি মাছটা ভালো মতো ভাজা হয়ে যায়। তো আমি এখন আর কি একটু কড়া কড়া করে ভেজে নেবো, আমার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে যাবে, এইটাই আর কি। তো তোমরা যদি করে থাকো তাহলে আগে না শুটকি মাছটা ভেজে নেবে, তারপরে পেঁয়াজটা দেবে। আর দেখো পেঁয়াজটা আমার বাদামি বাদামি হয়ে গেছে রং। তো এখন আমি যে কুচনো আলুটা দিয়ে দিলাম। তো এই আলুটাকে দিয়ে যে এখন আমি শাকটা দেবো। শাকটা দেওয়ার পরে হলুদ আর লবণ দিয়ে আমি নেড়েচেড়ে একটু ঢেকে দেবো, আর কি শাকটাকে কমতে দেবো। শাকটা কমে আসলে তারপরে ওই যে বাটাটা বেটেছি আমি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা যে করেছি, আধা বাটা করেছি, সেটাকে আমি দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ যে করে নিয়েছিলাম। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে যে ঢাকনাটা খুলেই দেখো কত সুন্দর হয়ে গেছে। তো তোমরা চাইলে বেগুনও দিতে পারো, এইভাবে সর্ষে বাটা দিয়েও করা যায়, কিন্তু শুটকি মাছটা অ্যাড করবে না, খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এখানে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি করে রান্না করব। তো তারপরে একটু জল দেবো।
তো তোমাদের আন্দাজ মতো তোমরা জল দিয়ে নেবে। তোমরা যদি একটু মাখা মাখা করে খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে, আর যদি না তোমরা ভাবো যে না আমরা শুকনো শুকনো খাবো তাহলে একটু কম জল দেবে। তো আমি একটু মাখা মাখা করবো তাই আমি একটু বেশি করে জল দিলাম। তো চলো এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে আর কি আবার ঢেকে দিই। তো মানে ঢেকে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভালো করে। তারপরে হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এইভাবে এই রেসিপিটা করে খেয়েও বন্ধুরা খুবই ভালো লাগে, ভীষণ স্বাদ হয়। আমার তো কুয়াশের ডোকা খুবই স্বাদ লাগে, ভালো লাগে ভীষণ। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওইদিকে দেখতে পাচ্ছ কারকোল পাতাগুলো ধুয়ে নিয়েছি মানে বেছে। এখন আমি কারকোল পাতা বাটাটা করব। তো কারকোল পাতা বাটা তো সবাই করতে জানো, সেটা আর আমি শেয়ার করলাম না। আর যদি তোমরা বলো যে দিদিভাই আমি মানে শেয়ার করার জন্য আমাকে, তাহলে আমি অবশ্যই একদিন চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এদিকে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিলাম এখন তরকারিটা। তো নিচে ডাল রেখে দিয়েছি, তারপরে তরকারিটা হয়ে গেল। এখন বাটাটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো একে একে সব কিছু কমপ্লিট করে তো মানে আমার বরমশাইকে খেতে দিয়ে ওর টিফিন গুছিয়ে দিয়ে ওকে মানে বের করে দিয়ে কাজে, তারপরে আমি একটু চা নিয়ে বসবো। তো চলো বেশি কথা বলবো না, সকাল সকাল না এত কথা বলতে ভালো লাগে না। ভিডিওটা আমি পরের দিন এডিট করছি, তো সকালেই এডিট করছি, এই কারণে সকাল সকাল বললাম। আর এই দেখতে পাচ্ছ আমি হয়ে গেছে গোশে ডোকার তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ওইদিকে রসুন ছুলে রেখেছি বাটার জন্য। এই খারকোল পাতা না শুটকি মাছ দিয়েও বাটা খাওয়া যায়। তো এই রেসিপিটা ভাবছি তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আমি শুরু করলাম। তো আমি শিলিগুড়ি থেকে পূজা বলছি। তো আমার এই ছোট পরিবারে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই এসে আমার এই পরিবারে ঘুরে যাও। আশা করছি তো আমার পরিবারে এলে তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে ভিডিও তো শুরু করে দিয়েছি সকাল থেকে, মানে কি করলাম না করলাম অনেকটাই শেয়ার করা হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে বসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। তো ছেলে দেখতে পাচ্ছ মাথায় গামছা বেঁধে আছে, কেন জানো? তোমাদের সামনে আসবে না, যেহেতু টাকু মাথা হয়েছে এই কারণে। তো গরমে টাকু মাথা করে দিয়েছি আমি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই কারণে আমাদের এখানে থাকাই যাচ্ছে না। 42-43 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে। তাহলে কলকাতায় কি পরিমাণ হতে পারে মানে বলার বাইরে। কলকাতায় এত গরম পড়েছে, তো আমাদের এখানে এত গরম, তাহলে কলকাতায় কীরকম গরম হবে সেটা এখান থেকেই অনুভব করা যাচ্ছে। তো এই কারণে টাকু মাথা করে দিয়েছি, যেহেতু গরমে ছুটি দিয়ে দিয়েছে এই কারণেই। আর আমি সবে রান্না সেরে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে টিফিন প্যাক করে দিয়ে। আর 2 সপ্তাহ পরে স্কুল খুলবে। তারপরে এসে বিছানা উঠালাম, তারপরে যে এসে বসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো আমি কদিন ধরে ভিডিও দিতেই পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে অসুবিধার মধ্যে দিয়ে গেছি আমি। যেহেতু ছেলেটার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ পড়েছিল, দেখতে পাচ্ছ কী হারে শরীরটা খারাপ হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো, শরীরের এমনিতেও রোগা, কিছু খায় না, তারপরে শরীরটা খারাপ করলে কীরকম হতে পারে। তো এই কারণে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না। তো এই জন্যই ভিডিও পোস্ট করতেও পারছিলাম না, আপলোডও করতে পারছিলাম না। আর একটা ভিডিও আমি আপলোড করেছি, মানে সেটা হচ্ছিল না। তো ওই ভিডিওটা নিয়ে আমি অনেক চেষ্টা করতে 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 মানে মাথা নষ্ট করে ফেলেছি আমি, এতটাই নষ্ট হয়ে গেছিলো একটা ভিডিও নিয়ে। তো এই কারণে আমি আর ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না। যেহেতু ছেলেকে টাইম দিতে হচ্ছিলো, এই কারণে আমি তোমাদের সঙ্গে টাইম শেয়ার করতে পারছিলাম না, এই কারণেই আমি ভিডিওগুলো দিতে পারছিলাম না। আর এখন আমি যে কেবলই এসে বিছানাটা উঠালাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো বলি, তোমাদেরকে বলা অত্যন্ত পরিমাণে দরকার। আর তোমাদের কাছে বন্ধুরা একটাই অনুরোধ, আমার আর 2K কমপ্লিট হতে কিছুটাই বাকি আছে, প্লিজ তোমরা আমার 2K কমপ্লিট করে দাও। আমি এই 1,500 নিয়ে আমি ঝুলছি, আমি এর থেকে এগোতে পারছি না, কিছু করতে পারছি না। যেহেতু আমি ভিডিও ছাড়ছি না, আমারই ভুল সেটা। দেখো, ভিডিও করতে গেলে প্রত্যেক দিন নিত্যিকার ভিডিও ছাড়তে হয়, সেটা আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো তোমরা আমাকে সেই জায়গাটা করে দাও, যাতে প্রত্যেক দিন আমি ছাড়তে পারি, আমার ভালো লাগে ছাড়তে। তো এই কারণে তোমাদের কাছে কিছু কথা বলতে এলাম। তো প্লিজ তোমরা তাড়াতাড়ি করে 2K দাঁড়াও বাবা, তোমরা তাড়াতাড়ি করে আমাকে 2K কমপ্লিট করে দাও। 2K কমপ্লিট হলে মনটা একটু শান্তি হবে, কারণ আজকে থেকে ভিডিও করছি না, প্রায় 2 বছর হয়ে গেল। তো আর পাচ্ছি না বন্ধুরা, আর পাচ্ছি না টানতে, আর ইচ্ছে করছে না কিছু। সবাই বলছে করে যাও, সফল হবে, হার মেনো না। কতদিন হার না মেনে আর কতদিন থাকা যায়? আজকে আর 2-2.5 বছর হতে চললো, এই পর্যন্ত চলে এসেছি। এতদিন বলে এসেছি না আমি করে যাবো, দেখি কতদিন পারি, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না, এখন আর সবুর হচ্ছে না আমার, আমি আর পারছি না, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। তো তোমরা আমার সাহায্য করো, এইটুকুই তোমাদের কাছে আসার ভরসা করতে পারি, তাই না? তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে আমার একটু এগিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটিকে একটু বড় করে দাও, তোমাদের কাছে এটুকুই অনুরোধ। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো ছেলেকে আমি এখন, ছেলে উঠলো ঘুম থেকে, ছেলে মুখ টুক ধুয়ে দিই, ওকে খাইয়ে দিই, তারপরে পরে আসছি তোমাদের সঙ্গে আমার কথা বলতে, দেখা করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিনে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি এই গরমের জন্য। তো সন্ধ্যা লেগে গেছে, তাই ভাবলাম যে সন্ধ্যা দেওয়ার আগে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিই। তো এই কারণেই ভিডিওটা আবার শুরু করলাম, যে এই ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘরের জলগুলো ভরে সন্ধ্যা দিতে যাব। আর এত গরম পড়েছে না, এই গরমে ভিডিও করতেই ভালো লাগছে না, আর তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ারও করতে পারছি না। ভীষণ আমার দেরি হচ্ছে, আর আমার চ্যানেলটা ডাউনে চলে যাচ্ছে, আমার সাবস্ক্রাইব তো হচ্ছেই না, আর আমার ভিডিও ছাড়লে ভিউ হচ্ছে না এখন, মানে আমার চ্যানেল একদম ডাউনে চলে গেছে। নতুন নতুন আমি যেভাবে ভিডিও ছেড়েছি সেভাবে তো এখন ছাড়তে পারছি না, আমার ভীষণ অসুবিধা হচ্ছে ভিডিও ছাড়তে। এই কারণে আমার চ্যানেলটা একদম, মানে কি বলবো, একদম শেষ, মানে চ্যানেলটার কিছু নেই এখন। আর জানি না কবে আমার যে চ্যানেলটা সাকসেস হবে। ছাড়ো এইসব কথা, আর বলতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি যে জল ঢেলে এনেছি ড্রামে, কারণ আমাদের না জল আসছে না এখানে, ভীষণ পরিমাণে আমাদের জলের অসুবিধা হচ্ছে। খাওয়ার জলটা আর কি, কাজের জন্য জল দিচ্ছে কিন্তু খাওয়ার জলের অসুবিধা হচ্ছে। আর ছেলের লেগেছে ঠান্ডা, 2 বোতল জল ভরলাম, ছেলে বাইরে রাখলাম, ও খাবে, আর আমরা রাখলাম আমাদের জলটা ফ্রিজে রাখলাম, আমরা মিলিয়ে খাবো। তো ছেলেকে ফ্রিজের জল দিচ্ছি না খেতে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। আর এই দেখো এই গরমের জন্য চুলটাকে আমি কিভাবে বেঁধে নিলাম। জানি না আজকে কয় তারিখ। গুড ইভিনিং বন্ধুরা, তো শুভ সন্ধ্যা। দেখতে পাচ্ছ গরমে অস্থির, ভিডিও করতে পারছি না, এত গরম লেগে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম ফেলেছে, আর ভালো লাগছে না কিছু। চুলটা উঁচু করে বেঁধে নিলাম এই কারণে, গরমের জন্য মানে সন্ধ্যা সব কাজকর্ম সেরে আমি যে বসলাম। তো ছেলেকে ঘুম থেকে উঠালাম পড়তে পাঠানোর জন্য, কিন্তু আজকে ছেলের পড়া ছিল না, তো এই কারণে আর কি মানে দেরি না করে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিলাম, কেন ঘরের কাজ তো সারতেই হতো, এই কারণে তাড়াহুড়ো করে সেরে নিলাম। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, তো ভিডিওটা আর আমি বড় করতে পারছি না, এতটা গরম, অসহ্যকর গরম, ব্যথা করছে মাথায়, এই গরমে কিছু ভালো লাগছে না। তো আমাদের এখানে জল দেবে না, তো জল মানে তোমরা দেখলে আমি খাওয়ার জলটা ঘরে ভরলাম। আমি খাওয়ার জল কিন্তু বাইরে থেকে ভরে আনি, কলের থেকে টাইমের জল আসে সেখান থেকে ভরে আনি, কিন্তু আজকে আমি ঘরে ভরলাম। একটাই কারণ যে এখন জল দেবে না, কদিন জল দেবে খালি কাজ করার জন্য, কিন্তু খাওয়ার জন্য না, মানে ডিরেক্টলি নদীর জলটাই দিবে, এই কারণে খাওয়া যাবে না। তো জল এনে এনে আমাদের খেতে হচ্ছে। আর রান্নার জল মানে পাশের বাড়ি থেকে কুয়ো থেকে তুলে এনে রান্না করতে হচ্ছে, এমনি কাজকর্ম করার জলটা দিবে। মানে কিছু নষ্ট হয়েছে আর কি, খারাপ হয়েছে, ফিল্টার করতে পারছে না, এই কারণে জলটা বন্ধ করেছে, মানে বন্ধ করেনি, মানে খাওয়ার জলটা বন্ধ করেছে, এমনি ডাইরেক্ট জলটা দিচ্ছে কাজকর্ম করার জন্য। এই কারণে ঘরে জলটা ভরে নিলাম, 2 বোতল জল ফ্রিজে রাখলাম, আর 2 বোতল জল বাইরে রাখলাম। আগে 1 বোতল ভরেছিলাম ভিডিও চালু করার আগে, তো সেটা উঠাতে পারিনি, তারপরে 3 বোতল ভরলাম। তো 2 বোতল জল বাইরে রাখলাম ছেলের জন্য, যেহেতু ছেলের গলা ব্যথা, এই কারণে ছেলেকে ফ্রিজের জল দিচ্ছি না, আর ফ্রিজে আমাদের দুজনের জলটা রাখলাম, আমার আর আমার কর্তামশাইয়ের, এই কারণে আলাদা আলাদা করে রাখলাম ভাগাভাগি করে। তো সন্ধ্যা সম্পূর্ণ কাজ শেষ, তো বদ্দিভাই এখানে সন্ধ্যা দিয়ে দিল, চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমার এই ছোট্ট পরিবারে তোমরা সবাই এসে ঘুরে যেও, তোমাদের আমন্ত্রণ সবার রইল। আর 2K কমপ্লিট হতে আমার কিছুটাই বাকি আছে, অল্প কিছু বাকি আছে, তোমরা প্লিজ এটা কমপ্লিট করে দাও। তো চলো তাহলে আজকের মতো আসি, টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি আবার আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি।